হ্যালো, আসসালামু আলাইকুম। উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ড্রয়িং শিখব। আসলে মাইক্রোসফট ওয়ার্ড এমন একটি প্রোগ্রাম যার সবগুলো প্রোগ্রামের প্রাথমিক পর্যায়ের ছোঁয়াগুলো এখানে আছে। সেই ধারাবাহিকতায় আমরা পিকচার, টেবিল অনেক কিছু শেখা হয়েছে আমাদের চ্যানেলে আছে। তো আমরা আজকে শিখব ড্রয়িং। ড্রয়িংয়ের মধ্যে প্রথমে শেপ, বিভিন্ন শেপ আমরা নিতে পারি যেগুলো আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে খুব ব্যবহার হয়। এখানে অনেকগুলো শেপ আছে, যেই শেপটা আপনার প্রয়োজন সেটা নিতে পারেন। আবার কোনো ক্যানভাস আপনার নতুন করে তৈরি করতে পারেন। তো ক্যানভাস তৈরি করাটা আমরা পরে দেখব কোনো এক ভিডিওতে। আজকে আমরা দেখি এখানে ড্রয়িং করা যায় কিভাবে। প্রথমটাই আছে টেক্সট বক্স। এই টেক্সট বক্স নিয়ে আমরা যদি ড্রয়িং করি তাহলে এটার ভিতরে আমরা সরাসরি লিখতে পারবো। দেখেন, ড্রয়িং করার পরে কিন্তু আরেকটা টুলস চলে আসছে টেক্সট বক্স নাম দিয়ে। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, সেটা আমরা পরবর্তীতে আবার দেখব। এখানে আমাদের ড্রয়িংটা আমরা এখান থেকে ইনসার্ট থেকে শেপগুলো নিয়ে আমরা যে কোনো শেপে আঁকতে পারি বা লিখতে পারি, যে কোনো শেপে আঁকতে পারি। তো এই শেপটাতে কিন্তু টেক্সট বক্স নাই, এটার ভিতরে আমরা লিখতে পাচ্ছি না। তো লিখতে গেলে এটাকে আমাদের এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে। অ্যাড টু টেক্সট করলেই আমরা লিখতে পারবো। এখানে আমরা লিখতে পারবো। লিখে আসে এই লেখাটাকে আমরা ফন্ট কালার দিয়ে বড় করতে, ফন্টের সাইজ দিয়ে বড় করতে পারবো, ফন্টের কালারও করতে পারবো। যেটা দরকার আমাদের সেটা আমরা করতে পারবো। আবার এই শেপটাকেও কালার করতে পারবো। যখন শেপটাতে ক্লিক করবো, আমাদের টেক্সট বক্সে ডিরেকশন আছে, এখানে বিভিন্ন কালার আছে, এই কালার থেকে আমরা করতে পারবো। আরও কোনো কালার লাগলে এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইনেরও নিতে পারবো, শেপের বিভিন্ন শেপে নিতে পারবো। তারপরে এখানে আবার ফিল কালারও করতে পারবো আলাদা করে। যদি মনে করি যে ফিল কালার আলাদা করবো, সেটাও করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো একটা এভাবে করতে পারবো। তারপর শেপের আবার আউটলাইন কালারটা আমরা দিতে পারবো। যদি আউটলাইন কালারটা দিতে পারবো। শেপটাকে চেঞ্জও করতে পারবো। আমি এই শেপ না রেখে অন্য কোনো শেপে নিয়ে যাব, চেঞ্জও করতে পারবো। শেপ চেঞ্জ করে ফেলতে পারতেছি। তো এইভাবে আমরা বিভিন্ন শেপ আঁকতেও পারি, সেই শেপটাকে আবার চেঞ্জও করতে পারি। এই শেপগুলো সিলেক্ট করে এভাবে বড় করতে পারি। এগুলো আমাদের বিভিন্ন দরকারে লাগে। এগুলো সব ইফেক্ট, এটার নিচে শ্যাডো দিতে পারি আমরা। এরকম একটু শ্যাডো দিই। শ্যাডোর আবার কালারও আলাদা দিতে পারি। শ্যাডোটা কিভাবে থাকবে সেটাকেও বুঝাইতে পারি, কোন দিকে নিব শ্যাডোকে সরাতে পারি। এখানে এগুলো আমরা এদিক সেদিক শ্যাডোটাকে সরাতেও পারি। এভাবে আমরা এটা করতে পারি। 3D করতে পারি। 3Dতে এটাতে হবে না। 3D করতে হলে আমাদের সোজা একটা বক্স লাগবে। এটা নিজেই 3Dতে আছে, এখানে লাগবে না। এটার পজিশন নির্ধারণ করতে পারি। টেক্সটের থেকে উপরে নিচে বাইরে কোন দিকে নেব সেটার পজিশনটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। পেজের ব্রিং ফরওয়ার্ড, যদি অন্য লেখা থাকে সেই লেখার নিচে ওইটাকে নিতে পারি, উপরেও আনতে পারি। প্রিন্ট ফরওয়ার্ড হলো উপরে, সেন্ড টু ব্যাক নিচে। র্যাপ টেক্সট করতে পারি, যদি লেখা ভাঙা থাকে সেটাকে ভেঙে এক লাইনে নিতে পারি। এই যে সেইটা আমরা ওই পজিশন থেকে করছি, সেই কাজটা এখানে করা যায়। আমরা ড্রয়িংয়ে এই কাজটা দেখেছি, সুতরাং এখানে আর দেখার প্রয়োজন মনে করছি না। আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হাইট ওয়েট এগুলো ড্রয়িংয়ে দেখেছি আমরা, ওটার থেকে আমরা করতে পারবো। ড্রয়িং এই এর থেকে কি বললে আমরা দেখেছিলাম সেটা পিকচারের এবং শেপের একই রকম করা যায়। সেই শেপটা আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, শেপের পরে আমরা কিছু কাজ আরো করতে পারি। সেটা হলো আমাদের যে আইকন, সেই আইকন আমরা বিভিন্ন আইকন অনেক সময় নিয়ে থাকি, সেই আইকনগুলো নিতে পারি। আপনারা দেখছেন যে আইকন অনেকগুলো আইকন আছে আমাদের। যেহেতু অনলাইন ভিত্তিক মাইক্রোসফট ওয়ার্ড এটা 19, সুতরাং এখানে অনলাইন থেকে আসবে সবগুলো। যে কোনো আইকন আপনি এখান থেকে নিতে পারেন, আমাদের যেটা প্রয়োজন সেটা। সুতরাং আমরা সহজেই এখান থেকে নিতে পারি এবং ছোট বড়ও করতে পারি। এটা হলো আইকনটাকেও ঠিক একইভাবে টেক্সটের ফরম্যাট করতে পারি। হ্যাঁ, কনভার্ট টু শেপ করতে পারি, শেপে চেঞ্জ করতে পারি এবং ওইখানে আবার আমাদের টেক্সট করতে পারি। এগুলো অনেক যেগুলো আছে সবগুলোই করতে পারি আমরা। শেপ ফরম্যাট করে আমরা এই কাজগুলো করতে পারি, শেপের চেঞ্জও করতে পারি। আচ্ছা, এটা হলো আইকনটা ইনসার্ট করার জন্য। এবার আইকনের পরে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো 3D। কোনো ড্রয়িং যদি আমরা করি, সেটাকে যদি 3D করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। এই যে এটাকে আমরা 3D করতে চাই, তখন এটা ইনস্টলেশন করতে হবে। ইনস্টলেশন করে তারপরে এটাকে 3D করা লাগবে। আচ্ছা, 3D করা যায়। স্মার্ট আর্ট,
বিভিন্ন আর্ট, এইটা ছাড়াও আরও যদি আমরা এইসব কোনো আর্ট করতে চাই, এখানে হিউজ আর্ট দেওয়া আছে, যেটা আপনার প্রয়োজন আপনি সেটাই নিতে পারেন। ওকে, হ্যাঁ, এখানে নিয়ে আসলাম আমরা। এখানে লেখা চেঞ্জ করতে পারি, টেক্সট চেঞ্জ করতে পারি, যেখানে যেটা দরকার সেটা চেঞ্জ করতে পারি। আবার এই ক্রসটা দিয়ে দিলে আমাদের এটা চলে যাবে এখানে একটা, এখানে আমরা লিখতে পারি অ্যাড টেক্সট করে, এখানেও লিখতে পারি। বিভিন্ন ড্রয়িং করার জন্য আমরা সহজেই এই কাজটা করতে পারি। এখানে আমরা ছবি দিতে পারি, যদি কোনো ছবি আনতে চাই এটাতে ক্লিক করলে এখন ফ্রম ফাইল থেকে আমরা কোনো ছবি নিতে চাইলে সেটাও আমরা এখানে নিতে পারবো, সহজেই নিতে পারবো। এবং পিকচার কোথায় ভিডিও পিকচার দিয়েছিলাম, তো যে পিকচার এখানে আছে, এখান থেকে এই পিকচারটা নিতে চাই, ইনসার্ট করি, এটার ভিতরে চলে আসছে। আবার এটাকে ডাবল ক্লিক করে এখানেও ছবি আনতে পারবো আমরা, সেই অনলাইন থেকেও আনতে পারবো, আবার এই আমাদের যে কম্পিউটার থেকে আছে সেখান থেকেও নিতে পারবো। সহজে দিলে এখানে ছবিটা প্রবেশ করেছে। খুব ইজি এবং খুব সুন্দর লাগে, কিন্তু এই কাজগুলো করতে খুব সুন্দর লাগে। যারা করতে পারেন তাদের জন্য তো ভালো, আর যারা না পারেন তারা দেখে দেখে করবেন, করার পরে অনেক মজা, সো কোয়াইট ইজি। এবং এখানে আমরা টেক্সটও লিখতে পারি। এটা হলো আমাদের ড্রয়িংয়ের কাজটা, সরি ইনসার্টের শেপের কাজটা। চার্ট জিনিসটা আপনারা জানেন, একটা ডাটার প্রয়োজন হয়। আমরা পরবর্তী ভিডিওতে আবার চার্ট দেখাবো। আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে সহজেই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।